শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক অভিবাদন। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা জনাব নাহিদ ইসলাম তিনি পদত্যাগ করেছেন এবং 28শে ফেব্রুয়ারি ছাত্র সমন্বয়কদের একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে এবং আজকের এই দিন আরেকটি গুরুত্বপূর্ণ, সেটি 25শে ফেব্রুয়ারি বাংলাদেশে 57 জন চৌকস সেনাবাহিনী অফিসার হত্যাযজ্ঞ এবং যে কাহিনী ঘটেছিল সেটা আমরা সবাই জানি। এবং আস্তে আস্তে এটার একটা কমিশন করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকার। সেই কমিশনের তারা কি রিপোর্ট করবেন সেটার জন্য দেশবাসী তাকিয়ে আছেন। কিন্তু ঘটনা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভারত, আমি আমার প্রত্যেকটি অনেকগুলা রিসেন্ট যে কন্টেন্টগুলো আছে সেখানে দেখেছেন, আমি বারবার বলতে চেষ্টা করেছি যে এই সরকারকে শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভারত এবং কিছু ভারতের এজেন্ট, এবং আজকে যেটা আমাদের কাছে স্পষ্ট হলো যে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের সেনাপ্রধান তিনি মোটামুটি একটু আভাস যেটা করেছেন সেটা নিয়ে বেশ তর্ক এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কথাবার্তা আসা শুরু হয়েছে। অনেকে এটাকে রাজনৈতিক দলগুলোর থ্রেট মনে করছেন, অনেকেই আবার বলা শুরু করেছেন যে এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের থ্রেট হয়তোবা। প্রিয় শ্রোতা মণ্ডলী যারা আমার কন্টেন্ট দেখেন, আমি সকলকে বলবো যে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আজকের এই আলোচনায় মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসকেই শুধুমাত্র ভারত যেভাবে, এবং ভারতের কিছু লোক যারা ভারতের পারপাস হাফ করে, তারা কখনো ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা কখনো আপনার অ্যাকসেপ্ট করে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অবস্থান, সেই অবস্থানে তারা মোটামুটি অ্যাকসেপ্ট করে না। দেখেন, ভারতের সেনাপ্রধান তিনি কয়েকবার, দুইবার তিনি বলেছেন যে বাংলাদেশে তারা একটা নির্বাচিত সরকার চান। আবার বাংলাদেশের সেনাপ্রধান তিনিও বলেছেন যে নির্বাচিত সরকার আসলে অবশ্যই এই জায়গায় আপনার যে আইন শৃঙ্খলা বা সব দিক থেকে একটা পরিবেশ স্টেবল থাকবে। কিন্তু দেশের জনগণ যেটা এখন সাসপেকশন বা যে অবস্থার কথা চিন্তা করে, সেটি হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীর যে ক্ষমতা দেওয়া হয়েছে, যে ম্যাজিস্ট্রি পাওয়ার দেওয়া হয়েছে, সেই জায়গায় আইন শৃঙ্খলার অবনতি সত্যিকার অর্থে দেশের জনগণ বা কেউ এটাকে কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারছে না। আমাদের বাংলাদেশের বর্তমান যে জায়গা, সেই জায়গায় নতুন রাজনৈতিক দল গঠন করা এবং এবং ছাত্র সমন্বয়করা যে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, সেখানে সকল রাজনৈতিক দল না বললে অনেক রাজনৈতিক দল তাদেরকে ওয়েলকাম করেছে। কিন্তু আবারও প্রশ্ন উঠেছে যে সরকারের উপদেষ্টা থাকার পরে উপদেষ্টার পদ থেকে তিনি অবসর নিয়ে পদত্যাগ করে আবার নতুন একটি রাজনৈতিক দলের কর্ণধার হচ্ছেন, সেই জায়গায় মূলত অনেক রাজনৈতিক দলগুলোর একটি অব্লিগেশন আছে। কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে যে গেম খেলা চলছে, অনেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দেওয়ার জন্য যে ধরনের একটা সিমটম তৈরি করার দরকার ছিল, সেরকম সিমটম হয়তো তৈরি হচ্ছে। কিন্তু আবার অনেকেই প্রশ্ন তুলছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিরও অনেক দায় আছে। আজকে দেশ এই অস্থিতিশীল পর্যায়ে আসার জন্য সবচেয়ে বড় গুরুত্ব দায়িত্ব পালন বিএনপি করতে পারত, কিন্তু ছাত্র সমন্বয়ক এবং সেই সময়কার যে দাবি দাবাগুলো উঠেছিল, রাষ্ট্রপতি অপসারণ, সংবিধান নতুন করে প্রণয়ন করা, সেই জায়গায় কিন্তু আমরা দেখেছি যে বিএনপি বারবার বাধাগ্রস্ত করেছে। আজকের এই পরিবেশের জন্য অনেকেই বিএনপিকে দায় দিচ্ছে। আর বাংলাদেশ সেনাপ্রধান তিনি যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলোর মধ্যে আবার অনেকেই একথা বলা শুরু করেছে যে তার সোর্স ডিজিএফআই এবং সব জায়গাগুলোকে সবকিছুর কথা বিবেচনা করেই মূলত তিনি বলেছেন যদি এই অবস্থা তৈরি হয়, যদি পুলিশ, ডিজিএফআই, এনএসআই সবাইকে নিয়ে যদি এভাবে কোন্দল বা দলাদলি বা তর্ক বিতর্ক বা রাজনৈতিক যে দলাদলি তৈরি হচ্ছে, সেই জায়গায় যদি পরিবেশ তৈরি হয়, তাহলে দেশের ক্ষতি হতে পারে বা সেই ধরনের একটা আশঙ্কা তিনি প্রকাশ করেছেন। কিন্তু তিনি যে প্রকাশনা করলেন, যে কথাগুলো বললেন এবং
তার যে স্টেট কার্ড কথা আজকে সেটা বলেছেন তিনি আর্মি অফিসারদের সামনে, এবং দেশের জনগণ কিছুটা হলেও সেই জায়গায় হতাশা প্রকাশ করছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে অনেকেই বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেই হয়তো সেনাপ্রধানের অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে না, বা কোনো কারণেই কোনো আয়নাঘর নিয়ে যে ধরনের রিপোর্ট করার কথা ছিল সে জায়গায় হয়তো বা সরকার এবং সেনাবাহিনীর মধ্যে কিছুটা টানাপোড়েন ছিল, এরকম তথ্য এসেছিল। কিন্তু আমরা যেটা মনে করছি বা জনগণ যেটা ভাবে, বাংলাদেশ সেনাবাহিনী অতন্ত্র প্রহরী এবং বাংলাদেশ সেনাবাহিনীর শুধু সিদ্ধান্তের কারণে যে রক্তপাতহীন একটি গণ অভ্যুত্থান হয়েছে, অর্থাৎ 5ই আগস্টে যদি সরকারের কথায় সেনাবাহিনী সেই অ্যাকশনে যেত তাহলে হয়তো বা হাজার বা লক্ষ মানুষের মৃত্যু বা ইনজুর্ড হতো। সেই সবকিছু জায়গা ত্যাগ করে যখন সেনাবাহিনী দেশ এবং জাতির কল্যাণে এসেছে, নিশ্চয় সেনাবাহিনী সামনের দিনগুলো দেশের জনগণের এবং রাষ্ট্রের পক্ষে থাকবেন। আমরাও সেই উদাত্ত আহ্বান করি। দেশের জনগণ আর কত রক্ত দিবে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের এই অবস্থানকে ধরে রাখতে হলে আমাদের সকলের সহযোগিতা করা দরকার। আজকে একে অপরের বিরুদ্ধে যে ধরনের কোন্দল শুরু হয়েছে, সেই কোন্দলকে সুযোগ নিয়ে অনেক যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, বাংলাদেশকে গণতন্ত্রহীন রাখতে চায়, স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত করতে চায়, ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তারা সেই সুযোগগুলা সুন্দর করে কাজে লাগাবার চেষ্টা করছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনীকে একটু হলেও মানে প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজগুলো করছে। আমি আমার জায়গা থেকে বারবার বলেছি, ইন্ডিয়া কখনো ডক্টর মোহাম্মদ ইউনূসকে চয়েস করে না। তারা চায় যে কোনো একটা সরকার আসুক, তারা তাদের সাথে সম্পর্ক এস্টাবলিশ করবে। কিন্তু এই জায়গায় আমাদের বুঝতে হবে, ভারত সবসময় বাংলাদেশকে তারা অন্য চোখে দেখে, এবং তারা বাংলাদেশকে উন্নতি এবং বাংলাদেশের গণতন্ত্র এস্টাবলিশ হোক, বাংলাদেশের সংস্কৃতি, শিক্ষা, সাহিত্য সব জায়গায় উন্নতি হোক, ভারত এটা কখনো চায় না। এবং অনেকেই মনে করছে যে জামাত এবং বিএনপির মধ্যে যে কোন্দল চলছে, হয়তো বা এখানে ভারতের রয়ের ফাঁদে দুই দল পড়ছে বা পড়তে পারে, বা কোনো কারণে তারা একটা ডাইভার্ট হচ্ছে। কিন্তু এটাও সত্য যে রাজনীতিতে সামনে ইলেকশন আছে, নির্বাচন আছে, সেখানে রাজনৈতিক প্রতিযোগিতা, সেই জায়গায় একে অপরকে কিভাবে ডাউন করা যায় সেটাও করতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, দেশ ও জাতির জন্য বাংলাদেশ সেনাবাহিনী যে অবদান রেখেছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যে সাহসী উদ্যোক্তার সাথে যে ক্রান্তি লগ্নে তিনি দেশের জনগণের জন্য হাল ধরেছেন, আমরা বিশ্বাস করি দেশ এবং জাতির লক্ষ্যে সরকার এবং সেনাবাহিনী সকল আইন শৃঙ্খলা বাহিনীর দেশের স্বার্থে সমস্ত অপশক্তিকে আলাদা করে রেখে একমাত্র রাষ্ট্র গঠনের জন্য আগামীর যে যে গণতন্ত্র এবং যে অধিকারের জন্য মানুষ লড়াই করেছে, সে জায়গায় নিশ্চিত একটি ভালো সুফল আসবে। এবং আসিফ মাহমুদ সহ যারা, আসিফ মাহমুদ এখনো সরকার আছে, কিন্তু কিন্তু নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন, সেই জায়গায় নতুন দল কি করতে পারে, এবং সরকার কি এখানে কিংস পার্টি তৈরি করবে কি করবে না, বা সরকারে কোনো ইনভলভমেন্ট থাকবে কিনা, সামনে আমরা 28 ফেব্রুয়ারি পরে দেখতে পারবো। হয়তো বা রাজনৈতিক দলগুলো তাদেরকে ওয়েলকাম করলেও রাজনৈতিকভাবে তাদেরকে হয়তো সামনে এগুয়ে নাও রাখতে পারে।